বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন তড়কা তৈরির একটি সুন্দর রেসিপি। প্রথমে রাজমা কড়াই আর মুগ কড়াই প্রেসার কুকারে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে। যেহেতু আমরা চিকেন তড়কা বানাচ্ছি, তাই একটি পাত্রে কুচি কুচি করে কাটা চিকেন, পেঁয়াজ, লঙ্কা এবং রসুন রাখা হয়েছে। এগুলোই আমরা চিকেন তড়কা তৈরির কাজে ব্যবহার করব। এছাড়া অপর একটি পাত্রে টুকরো টুকরো করে রাখা টমেটো এবং কুচি কুচি করে কাটা ধনেপাতা রাখা হয়েছে। এগুলো তড়কা তৈরির কাজে ব্যবহার করা হবে। দেখতেই পাচ্ছেন এখানে তড়কা তৈরির ফুল উপকরণ রাখা হয়েছে একসাথে। এবার ফিরে আসা যাক রান্নাবান্নার পর্বে। প্রথমে একটি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তা গরম করে নিতে হবে। এরপর ওই কড়াইতে কুচি কুচি করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে আমরা ভালোভাবে ভেজে নেব। এরপর আমরা ওই কড়াইতে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি ভালোভাবে ভেজে নেব। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ভাজাভুজির পর্ব চলছে। এবার ওই ভাজাভুজিতে আমরা আদা আর রসুনের পেস্ট অল্প পরিমাণে ব্যবহার করব। আবার বেশ কিছুক্ষণের জন্য ভাজাভুজিগুলোতে কড়াইতে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এরপর আমরা কড়াইতে একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো যোগ করব। এবার আমরা আগে ভেজে রাখা চিকেনগুলো কড়াইতে দেব এবং সাথে দেব সিদ্ধ করে রাখা রাজমা কড়াই এবং মুগ কড়াই। এভাবে বেশ কিছুক্ষণ ধরে কড়াইতে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমরা কড়াইতে স্বাদ মতো লবণ ব্যবহার করব। এবার রান্নাটিতে অল্প পরিমাণ জল যোগ করে ভালোভাবে ফুটতে দেব। তরকারিকে ভালোভাবে ফুটতে দেওয়ার জন্য একটি পাত্র দিয়ে ঢেকে দেওয়া হলো। ফিরে আসছি পাত্রটি তোলার পর।
নাড়াচাড়া করে রান্নাটি নামিয়ে নেওয়ার পালা। যেমনটা দেখতে পাচ্ছেন তড়কা তৈরি আমাদের হয়ে গেছে। এবার আমরা তরকারিটিকে নামিয়ে নেব। বন্ধুরা, এই ছিল আমাদের তড়কা তৈরির সম্পূর্ণ পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমাদের বাবা মায়ের রান্নাঘর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো ভালো রান্নার রেসিপি আনার। ধন্যবাদ।